এর জন্য ন্যায় বিচার কঠিন কঠিন। প্রচন্ড শীতের রাতে ভোর রাতে ঘুম থেকে জেগে ঠান্ডা পানি দিয়ে ওযু করা ইসলাম, নামাজ পড়া তাহাজ্জুদ পড়া ইসলাম, সন্দেহ নেই। তবে এটা অনেক সহজ কঠিন না, এটা কঠিন হলো সহজ, ন্যায় বিচার আরো কঠিন। আমার কথা এখনো বুঝতে না? না তাহাজ্জুদ পড়া সুন্নাত না ফরজ? কথা বলেন, তাহাজ্জুদ পড়ান কি ফরজ দি? পাইলে ভালো, না পড়লে ক্ষতি। ন্যায় বিচার ফরজ, ন্যায় কথা বলা ফরজ। স্ত্রীর বিরুদ্ধে রায় দেয়া, তুমি স্বামী, তোমার অপরাধী স্ত্রীর বিরুদ্ধে তোমাকে রায় দিতে হবে। তুমি বিচারক, তোমার বাবা তোমার আদালতে আসামি, বাবার বিরুদ্ধে রায় দিতে হবে। যে ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের আব্বা যদি জীবিত থাকে, চেয়ারম্যান সাহেবের আব্বা ওই ইউনিয়নের নাগরিক না? আরো চলো, বাড়িতে বাপ বড়, অফিসে চেয়ারম্যান বড়। চেয়ারম্যান সাহেব যদি ঘরে যায়, বাবা কইব সাগর নিরে ভাই চেয়ারম্যান, কিন্তু অফিসে আই বাবা সাগর নিরে একথা কইতে দিত না, এখানে কইতে হবে ভাই চেয়ারম্যান সাহেব। এটা সিস্টেম ইসলাম। নারে তাকবীর। ছেলে তুমি বাসায় বড়, অফিসে ছেলে বড়। অফিসে বাবা ছেলের মর্যাদা নয়, চেয়ারকে মর্যাদা দিত। ও ইমানদার ভাই বোনেরা, ইউসুফ আলাইহিস সালাম চড়াই উতরাইয়ের পরে জেল জীবনের পর মিশরের মন্ত্রী হলেন। সুবহানাল্লাহ। কেনান থেকে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে বাবা ইয়াকুব, তার আপন মা নাই, খালা আছে, আর 11 ভাই। কজন? কজন? 10 জন হচ্ছে আসামি। 11 ভাইয়ের মধ্যে 10 ভাই যারা ইউসুফ আলাইহিস সালামের কোথায় নিক্ষেপ করছে। অনেক কিছুর পরে তারা যখন জানতে পেরেছে ইউসুফ আলাইহিস সালাম মরে নাই, ইউসুফ পার্শ্ববর্তী মিশরের খাদ্যমন্ত্রী, নারে তাকবীর, যিনি নবী তিনি আবার খাদ্যমন্ত্রী। ইয়াকুব আলাইহিস সালাম দেখা করতে আসছে কার সাথে? ছেলের সাথে। এখন পারিবারিক বিবেচনায় ইয়াকুব বড়, রাষ্ট্রীয় বিবেচনায় ছেলে বড়। কথা বলুন, রাষ্ট্রীয় বিবেচনায় এটা কোরআন শরীফ সূরা ইউসুফ। ورفع أبويه على العرش وخروا له سجدا। 13 জন বাবা মা, 11 ভাই। এই 13 জন মন্ত্রীর চেম্বারে প্রবেশ করলেন। ওই দেশের নিয়মে 13 জন মন্ত্রীকে শ্রদ্ধা জানালেন। সুবহানাল্লাহ। 13 জনের মধ্যে একজন বাপ, একজন মা। নারে তাকবীর। এরা মা বাবা সম্মান জানায় কার? ছেলেকে। এবার ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন আমি মন্ত্রী হতে পারি, বাস্তবত আমি ছেলে। সুবহানাল্লাহ। এই মা বাবার মর্যাদা আমাকে মন্ত্রিত্বের চেয়ারে থাকাকালীন দিতে হবে। সিংহাসনে এত চেয়ার নেই। তিনি বললেন ভাই 11 ভাই তোমরা দাঁড়িয়ে থাকো, আম্মা আব্বা আপনারা দুজন উপরে উঠে আসো। ইউসুফ আলাইহিস সালাম মা বাবা দুজনকে উপরে উঠিয়ে বসালেন। ছেলে জানালেন মন্ত্রীর, মা বাবা জানালেন পদের সম্মান।
ছেলে জানালেন পিতৃত্ব মাতৃত্বের প্রতি শ্রদ্ধা। এখন কেউ তো কথা বলে না, অল্প শোকে কাতর ও বিশ্বকে বাতর। মা বাবা কথা বলে না, হারুন ইউসুফকে পাওয়া গেল। 11-10 ভাই কথা বলে না, তারা তো আত্মস্বীকৃত অপরাধী। আত্মস্বীকৃত অপরাধী। 10 মিনিটের মতো চলে গেল, কেউ কোনো কথা বলে না। এবার ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন আমাকেই কথা বলতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি হাযা তাবিল রুয়ায়া মিন ক্বাবলু। আল্লাহু আকবার। বাবা, আমি আমার বাল্যকালে একটি স্বপ্ন দেখলাম। বাল্যকালে উনি একটা কি দেখছে? স্বপ্ন দেখছে। এরাই এলা ভাই শত্রু ভাই রে, এলা ভাইয়ের কাছে এক কথা করতে নেই, সময়মতো শত্রু হয়েছে। সময়মতো ইউসুফ আলাইহিস সালাম বললেন, আব্বু, ছোটবেলায় আমি স্বপ্ন দেখলাম চন্দ্র সূর্য 11 তারকা, 13 জন আমাকে সেজদা দেয়, সম্মান করে। ঘুম থেকে জেগে আপনি বাবাকে যখন এই স্বপ্নের কথা বললাম, আপনি বাবা তো নবী, অনেক কিছু বুঝেন, সে কারণে আমাকে বাধা দিয়েছেন এই স্বপ্নের কথা যাতে ভাইদের কাছে না বলি। কারণ ছোটবেলায় যেই ছেলে এই স্বপ্ন দেখে, বড় হলে জানি সে কি হয়ে যায়। قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا। ও ছেলে, ভাইদের কাছে এই স্বপ্নের কথা বলো না। কিন্তু আমার ভাইরা এই স্বপ্ন জেনে গেল, আমি বড় হলে জানি কি হয়ে যায়, সেই কারণে এই 10টি ভাই আমার শত্রু হয়ে গেল। এরা আমাকে কূপে নিক্ষেপ করলো, সেখান থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে আজকে এই পদমর্যাদার চেয়ারে বসালেন। এখন আপনি বাবা, আমার মা, 11 ভাই আমাকে সম্মান জানাচ্ছে, এটাই হলো বাল্যকালের সেই স্বপ্নের ব্যাখ্যা। আমি যে দেখছি তার চন্দ্র তারকা, চন্দ্র সূর্য 11 তারকা। আপনি বাবা আমাকে শ্রদ্ধা জানান, আপনি সূর্য। মা আমাকে শ্রদ্ধা জানায়, মা হলো চন্দ্র। 11টা ভাই আমাকে সম্মান জানাচ্ছে, এরা হলো 11 তারকা। ওলাইয়া আবাতে হাযা তাবিলু রুয়ায়া মিন ক্বাবলু কাদ জাআলা রাব্বি হাক্কা। আল্লাহু আকবার। নারে তাকবীর। আল্লাহু আকবার। এটা আমার আলোচনার বিষয় না। নেবিজা এক কথা কইতেন, 10 বছর তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হইব, একদিনকার ন্যায় বিচারের সওয়াব আরো বেশি। আল্লাহু আকবার। কারণ ন্যায় বিচার করা কঠিন, ফরজ। ন্যায় বিচার ফরজ, তাহাজ্জুদ সুন্নাত, সুন্নাত আর নফল। কথা কর না। এজন্য ইসলামের কোন ইবাদতের কোন মান এটা বুঝতে হবে। একজন পরীক্ষার্থী কোন প্রশ্নের মান কত, কোন প্রশ্নের সময় কত দূর হইব এটা বুঝতে হইব। যে প্রশ্নের মান 2 জানুয়ারি লিখছে এই 2 ঘন্টা, কথা কর না। আর যে প্রশ্নের মান 10 হাতে লিখছে 5 মিনিট, তো হইছিনি না। আরো জোরে বলো। বাংলাদেশে অনেক মানুষ আছে নফল আর মুস্তাহাবে হারা জীবন আমল করে, ও 2 নম্বরিয়া প্রশ্নে 2 ঘন্টা দেয়, আর যেটা ফরজ আর ওয়াজিব এটার 3 মিনিট দেয়। এলা জনগণের দৃষ্টিতে বুজুর্গ, এক্সামিনারের দৃষ্টিতে ফেললা। হ্যাঁ, ইসলামের সব বিধানের মান কি সমান? আরো জোর বলো সমান। একটা কথা বলি, কথা বলেন বলি। বিসমিল্লাহ বলে খাওয়া সুন্নাত, ইসলাম তো কি? কেউ বিসমিল্লাহ পড়লো না, বললি গুনাহ হবে না। ইচ্ছা করে যদি না পড়ে গুনাহ হইবে। রাসূলের আদা সুন্নতকে ইনকার করা যাবে না। তো খাওয়া আগে না রুজি আগে? রুজি আগে। কথা কম, রুজি আগে। খাওয়া আগে না রুজি আগে? রুজি আগে। তো হারাম টাকা দি
ভাই বোনকে বঞ্চিত করি, ঘুষের টাকা দিই, অবৈধ টাকা দিই, চাল ডাল মাছ তরু তরকারি কিনি, রান্না বান্না করি, লোকমার আগেও বিসমিল্লাহ, লোকমার আগেও বিসমিল্লাহ, গালে দাঁড়া লাগে ওর কথা কর না, কারণ হালাল রুজি আরো হালাল রুজি বিসমিল্লাহ বলা আরো জোর বলো। এদেশের মানুষ হালাল রুজি করে না, বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহ বলাও সুন্নাত, হালাল রুজি করা ফরজ। কোনটার মান বড়? আরো জোর বল, কোনটার মান বড়? এখন হালাল রুজির কোনো গুরুত্বই নাই, বিসমিল্লাহর গুরুত্বই জাতির কাছে বেশি। এজন্য ইসলামের কোন বিধানের মান কত সেটাও জানা না, এজন্য এলেম অর্জন করা ফরজ। আমি একবার জাগিয়েছিলাম জুয়েল, সোহেল, মোনা, বাবা কবে মনা ছোট্ট আছে, লিজা মার কাছে থাকতো, তিনগেরায় ওড়াইতাম, কাছারিয়ার ঘর কাছাকাছি। তার কাম আছে ওড়ানি লেয়ারি নিগুন আগুনি গুলুনি ইগুনের উৎপাতে ইগুনের মা ঠিক মতো বাতো মারতে হতো না, ওকে ঠালা টান দেয়, ওকে ফেরত টান দেয়, কত অনেক বুঝতে লাগে। তারে কি কা হুজুর ছুটি দিয়েন না, আজ হুইসেল দিলি, আল্লাহ ওর মনন ওয়াদ্দা মসজিদের ইমাম মাওলানা, আর বাবু এক প্রাইমারি স্কুলের মাস্টার, আর ছাত্র ছোট ছোট এগুলো চাইরি কবাই। আরে তাদের আম্মা আব্বা দুজন ইন্তেকাল করছে, ওই মহিলার কাছে আমি ঋণী, ওই মহিলা আমার কত রান্না করি ভাত খাওয়াইছে। কদিন আগে মহিলার কবর জিয়ারত করে এসেছি, গাড়ির পথে ইয়ে দিয়ে আইতে 1 মাইল দূরে যাই, এক প্রিন্সিপালের কবর জিয়ারত করে এই জায়গাতে আইছি। তিতারকান্দি ভুইয়ার ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব আজকে মারা গেছেন। আসার পথে গাড়িওয়ালার কই ইনি ঢুকা গাড়ি আল্লাহ কি বললাম তো কয় যায় হুজুর ইগুনের আতা হাতিলে বাপ বাট্টা মারি, আই 4 ফেল 3 ফেলেতে বাপ বাড়ি তরকারি দি হুইসেল দিলে শাড়ি কথা বল না। তো মনা তো আমার কাছে পড়ে না, ছোট্ট থাকে কার কাছে, আর 3 গায়ের কাছে হবে। তো মনা তো আগাই বিছনা বিছাইছে, হিয়ানে বইরিস, মা 3 প্লেটে বাপ দি তরকারি দি দেখছে, বাবা যাইয়ে গোবর করে আর পড়ে গেছে। মনা ছুটুকে কয় বিসমিল্লাহ উঠতি না, অত তো লড়িয়েছে আই জীবনে বলতাম না মনায় কয় তার বড় ভাই রে, ভাই আইয়ে যে বগর করে ভাত খান শুরু করলে বিসমিল্লাহ উঠতি না, অনেক অত তো লড়িয়েছে। দেখেন একটা বাচ্চা ছেলেও বুঝে খাওয়ার আগে কি, কিন্তু বিসমিল্লাহ বলা কি ফরজ? আরো জোর বলো, নো ওয়াজিব, নো কি সুন্নাত, আরো জোর বলো। ভুলে না পড়লে কোনো গুনাহ, কিন্তু হালাল রুজি করা ফরজ, আরো জোর বলো। তাহলে এই দেশের মানুষ বিসমিল্লাহর গুরুত্ব দেয়, হালাল রুজির গুরুত্ব দেয় না। এই দেশের মানুষ তাহাজ্জুদের গুরুত্ব দেয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে তাসবিহ হাতে দিয়ে। ন্যায় বিচার, আরো জোরে বলে ন্যায় বিচার, স্ত্রীর মোহর দেয় না, আপন ভাইয়ের উপর জুলুম করে, ছেলেদেরকে জমি লিখে দেয়, মেয়েদেরকে হজ করতে যায় কাজ লেখা, আব্বুকে আবার গিলাক ধরে তো কোনো দোয়া করি। এরকম আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? নারে তাকবীর, আল্লাহ আল্লাহ। তো আসুন আসুন গেছি কত ন্যায় বিচার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা'a লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম। নারে তাকবীর। আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বরবান ও ঈমানদারেরা, ন্যায় বিচার করো, নিজের বিরুদ্ধে আগে তোমাকে রায় দিতে হবে। হ্যাঁ স্যার কি বিচার আপনি করবেন, আর বিচার আয় করে আয় অপরাধী।
সুবহানাল্লাহ বলেন না? আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়। আমরা অপরাধ করলে অপরাধ তো স্বীকার করি না, আরো কত দালালি। সালিশে বলছেন না, সালিশে বলছেন না। সত্য কথা, সত্যের পরিমাণের চেয়ে মিথ্যার পরিমাণও বেশি। এলে যেই দল সত্যবাদী দেখবেন হেরা 5-6 মিনিট স্টেটমেন্ট দিলে আর এটাকে কথা নাই। যেগুন মৃত্যু আল্লাহ রকম 22 মিনিট করছে জানুয়ার কথা কি কি আপনারা সালিশে বললেন? কারণ সত্য কথার পরিমাণ কম, মিথ্যার পরিমাণ আরো জোর বলো। আপনি দেখবেন বাবা ছেলে মোবাইলে সত্য কথা বলে, ওর বাইজাল্লা কথা কয় না, 2 মিনিটে বাবা ছেলের কথা শেষ। আল্লাহর কোন ফিল্টার জন্নার প্রেমের মোবাইল 28 মিনিট গেছে শেষ হয় না। দরকারি কথা চেয়ে বেদরকারি কথা বেশি, সত্যের চেয়ে মিথ্যার পরিমাণ বেশি, সত্যের পরিমাণ কম। ইমানদার সত্য বলবে না মিথ্যা বলবে, এই কারণে ইমানদারের কথা কম, সত্যের পরিমাণ কম। 2 কথা কইলে আর নাই। আলহামদুলিল্লাহ কোন নিজের বিরুদ্ধে রায় দেন, এটা আমার অপরাধ। ওই ইমানদার বাইরা এক সাহাবী, আমাদের ইতিহাস, পূর্বসূরীদের ইতিহাস, এক সাহাবী সঙ্গোপনে কেউ দেখে না একটা অপরাধ করছে, তার আত্ম উপলব্ধির কারণে বিশ্ব নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আযনাবতু যামবা ফাকিম আলাইয়া হদ্দা। হে আল্লাহর নবী, আমি অপরাধ করছি, দয়া করে আমাকে শাস্তি দিয়ে আমার আখিরাতটা মুক্ত করিয়া দিন। সুবহানাল্লাহ। হুজুর একটা অন্যায় করছি, সাহাবী সোনার মানুষ, আল্লাহ হুজুর আমি একটা অন্যায় করছি, আমারে শাস্তি দিন। সুবহানাল্লাহ বলেন। রাসূল শুনছে কিন্তু না শুনার বান্দাচ্ছে, আসলে শুনছে, বুঝাইছে যে তার কথা আমি। একটু পরে নামাজের সময় হয়েছে, হযরত বেলাল আযান দিলেন, ইকামত হলো, রাসূলের ইমামতে জামাত হলো। ওই সাহাবী যিনি অপরাধ করছেন তিনিও জামাতে শামিল হলেন। আল্লাহর নবী যখন সালাম ফেরালেন, সাহাবী আবার দাঁড়িয়ে গেলেন। فلما انصرف النبي من صلاته قام وقال يا رسول الله إني أذنبت ذنبا فأقم علي حدا। আল্লাহর নবী সালাম ফেরালেন, লোকটি আবার দাঁড়িয়ে বলল, হে আল্লাহর নবী আমি একটি অপরাধ করছি, ওই অপরাধটা জিজ্ঞাসা করে তার যে সরই শাস্তি হওয়া দরকার সেটা আমাকে দিয়ে দিন। এবার বিশ্ব নবীকে আল্লাহর নবী ইলহামের মাধ্যমে অথবা জিবরিলের মাধ্যমে একটা কথা জানিয়ে দিলেন। নবী বললেন, তুমি এত অস্থির হয়েছো কেন? আলা সাল্লাইতা মা'না, তুমি কি আমার সাথে জামাতে নামাজ পড়ছো কিনা? জি হুজুর পড়ছি। নবী বললেন, শোনো, তুমি অপরাধ করছো ঠিক আছে, তোমার আত্ম উপলব্ধির কারণে, বাড়ি থেকে তাওবার পথে দৌড়াবার কারণে, অপরাধের পরে জামাতে নামাজ পড়ার মতো অনেক কাজের কারণে আল্লাহ তোমার ওই অপরাধ মাফ করে দিয়েছেন। এজন্য কোন অন্যায় হয়ে গেলে ডাবল নেক কাজ করতো, কাফারা হলো। এজন্য বিশ্বনবী ব্যবসায়ী করে গেছে, লাভ বেগুন তুই খেচ্ছে, ব্যবসায়ী করে গেছে, যা লাভ হবে বেগুন খেচ্ছে। কিনলি ব্যবসার মধ্যে কিছু উঁচে নেছে কথা না কইলে মাল বেগুন চলে না। যদি বেগে হাসা কথা আল্লাহর মধ্য গুজরাতে একটা নেবিস তুই। আল্লাহ নবী কি ছিলেন? ব্যবসায়ী ছিলেন, তার অভিজ্ঞতা আছে, তার নবী সব ছিলেন। সুবহানাল্লাহ বললেন। নবীকে ব্যবসায়ী রে, তোরা কিছু ইমি কথা কথাই জানি। এ কারণে ফাসুবুহু বিসাদাকা, তোমাদের যে লাভ হবে লাভের একটা অংশ আল্লাহ রাস্তায় দান করে দিও, তখন টালমটলের কাফারা হয়ে যাবে।
তোমরা যদি কোনো গুনাহ করো লগে লগে ডাবল নেক কাম করিও, তার কাফারা হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করো। আমিন। আর জোরে বলেন আমিন। নিজের বিরুদ্ধে রায় দিতে হবে, মা বাবার বিরুদ্ধে রায় দিতে হবে, ছেলের বিরুদ্ধে রায় দিতে হবে, মেয়ের বিরুদ্ধে রায় দিতে হবে। বিচার ব্যবস্থায় বুজুর্গি এক জিনিস, বিচার আরেক জিনিস। কি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে পারবেন? আরো জোরে বলেন পারবেন? আমিন। কি একটু বাবা মারা গেছে 10 ডিসিম জমি রাখি, দাদা মারা গেছে ক ডিসিম? বাপ চাচারা ক ভাই? 2 ভাই। এক ভাই ক ডিসিম ভাই? 5। এক ভাই জোর করে 6 ডিসিম লেগে দিস। ক ডিসিম? এক ভাইয়ের কাছে 4, আরেকবার কাছে 6। তো যে ভাইয়ের কাছে 6, ওই ভাইয়ের ছেলে ডিগ্রিতে পড়ে, কামেল পড়ে। পোলারা কি ছোট বড় চিনে না? কথা কন না কি না? আঙ্গবাদ বড় কা, চাচার বাগ ছোট কা? কি বাপ বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়। ওর কথা কন না, বাবা বড় না আল্লাহ বড়? কিন্তু তোর বাবা এক দেশের চুরি করছে, তো তোরা কি তোকে বিবেক নেই? ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মূর্তি বানাতেন, মূর্তিকে সিজদা দিতেন। ছেলের বুঝে আসলো না, বাবা তো ঠিক করছে না, ছেলে মেনে নেয় নাই। পিতৃত্বের প্রতি সম্মান করে বললেন, বাবা কেন মূর্তিকে সিজদা দেন? যে শোনে না দেখে না, আপনার বুকারে নারায়ে তাকবীর। কি বাবাকে জাহান্নামের উপর প্রতিষ্ঠিত রাখবেন না বাবাকে জান্নাতের পথে নেবেন? জান্নাতের পথে। এটা কি নেওয়াজ ইমানদার ছেলের দায়িত্ব কিনা? আরো জোর বল, দায়িত্ব কিনা? তো বাবাকে নিয়ে ঘরে বসতে হবে, বাবা বসেন, কথা আছে। তবে পিতৃত্বের প্রতি সম্মান রাখতে হবে। অমুসলিম বাবা হলেও, বাবা দাদা মারা গেল, আঙ্গুমাত বড়, কাকুর বাগ ছোট গা, বড় চলেছেন আঙ্গুল নাই। তবে বাবা আমরা তো চলেছে সোমালা বললেন কি? কাকা কি এক ডিসিম আপনার কাছে বেচছিনি? বেচলে আপনার চলে চলে। আর যদি কাকা বিক্রি করিয়া না থাকে, বাবা চাচার এক ডিসিম জমি দিয়ে দাও। সুবহানাল্লাহ বললেন না? কি দুনিয়ার জমি বড় না জান্নাত বড়? আরো জোরে বলো। কই এরকম ছেলে মেয়ে বুঝে না বাবা যে শয়তানি করছে, সদর বদর করছে, হচ্ছে বুঝিনি, বুঝি খুশি এই না গো বাবা, যজ্ঞ বাবা জোর করে আঙ্গুলা জমি বানাইলে জানিবে তোর বাপ তো তোকে আগুনে চলবে। ওর কথা কর না, তুই তো তোর বাবার হক পথে আনলি না। না ভাই থাকবি কি মনে কষ্ট নিছেন? এরকম কথা কইলা বাপ বেজার হয়েছে, এটা ঠিক। ওর কথা কর না কি? বাবা বড় না আল্লাহ বড়? আরো জোরে বলো, বাবা বড় না আল্লাহ বড়? কোন আলেম বড় না আল্লাহ বড়? কোন বীর বড় না আল্লাহ বড়? কোন নেতা বড় না আল্লাহ বড়? কোন বুজুর্গ বড় না আল্লাহ বড়? ইমানদারের প্রিয়জন কে? আল্লাহ। আরো জোরে বলো কে? যার কাছে সব কথা বলা যায়। বুঝলে ভাইসার মনের লাগে আর খাতিল আছে, হেতেনে হেতেনে মনের কথা কিনা আরে কইছে, আর কিনা হেতেনে আই কইছি যেদিন সারতে বেজারা এরো এরো কথা কর না। হেতে কয়েরো মনির তোর বেকিন কই দিই, মাকে এরো সাগর তোর বেকিন আই কই দিই। ওর কথা কর না। আমার আল্লাহ কি এরকম? আর জোর বলে এরকম? আমাদের সব অপরাধ দেখে না, দেখে না, গোপন করছে না, করে না। আল্লাহর গুণ যদি প্রকাশ করতে আমরা সমাজে কেউ জানতাম না, কেউ কেউ সালাম দিত। আমাদের যা অপরাধ ব্যক্তি যদি আল্লাহ দুনিয়াত কই দিত, আমাদের জাতীয় জীবন, সমাজ জীবন এত দুর্বিষয়ে পড়তো, একের প্রতি একের শ্রদ্ধাবোধ থাকতো না। সুবহানাল্লাহ বললেন? একটা আয়াত পড়ছে, অনেক মানুষ তো আসেন। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا। الله
কোরআন কোরআন শরীফ একদিন থাকলে ভালো হইতো, থাকো না আনিয়েন না। বুড়িও মৃত্যু হয়েছে, অজ্ঞা ঠ্যাং দিচ্ছে, অজ্ঞা কল্লা দিচ্ছে, অজ্ঞা মাথা দিচ্ছে, ছেলে তিন গায়ে তিনটা দিচ্ছে, কবাবার তিনুগা হর আয়ার বাইলে বাইলে মরে। হ্যাঁ অঞ্জন আছেন, অসুবিধা হয়। একটা আয়াত পড়ছি 22 বার, সূরা ফাতির, সূরা আয়াত নম্বর 32, আয়াত নম্বর 32। হ্যাঁ বাড়িতে খুলবেন যাই 22 বার সূরা ফাতির 32 নম্বর আয়াত। কার বক্তব্য? আল্লাহ। আরো জোর বলো। একজন ইমানদার যখন কোরআন পড়ে মনে হয় যেন আল্লাহ তার সাথে কথা বলে, আর একজন ইমানদার যখন নামাজ পড়ে ইমানদার কথা বলে কার সাথে? কারণ ইমানদারের সবচেয়ে আপনজনকে, ইমানদারের প্রেম হবে কার সাথে? আমাদের হায়াতের মালিক আল্লাহ, আমাদের মৌতের মালিক নারে তাকবীর, বাস আমার মঞ্জিল আল্লাহ। কোরআন কার ভাষা? ছিল কার কাছে? আল্লাহর কাছ থেকে আসছে লাউহে মাহফুজ, লাউহে মাহফুজ থেকে আসছে আরো নিচে আমাদের কাছে দুনিয়ার আকাশে। দুনিয়ার আকাশ থেকে এক আয়াত দু আয়াত করে প্রয়োজনের আলোকে 23 বছরে আসছে বিশ্বনবীর কাছে। কথা বুঝলেন? এখন আরশওয়ালার কথা জমিনের মধ্যে, তাহলে কোরআন আসছে আল্লাহ থেকে কার কাছে? নবীর কাছে। কার কাছে? নবী থেকে পাইছি আমরা। আমার আলোচনা কি বোঝা যায়? না বুঝলে বলি, আল্লাহ থেকে পাইছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাইছি উম্মতে মুহাম্মদী আমরা যারা আমরা পাইছি। এটা হলো কোরআনের আয়াত। আপনাদের কি বিরক্তি হয়? তো দুই একজন যে উঠানামা করে পায়খানার বাসাবার ব্যাগ হইতে পারে, ওলা দুগা ভিতরে কিত্তু আন্দাইছে, এখন ঢুকছে কিত্তু, এখন বারে না থাকে বাইলের বারে। কারণ আলোচনার মাঝে যদি কেউ উঠানামা করে তখন বক্তা নার্ভাসনেস ফিল করে, বক্তা মনে করে তার আলোচনার প্রতি শ্রোতাদের এখন আগ্রহ, তখন মানসিক ভাবে বক্তা দুর্বল হয়েছে, চাঙ্গাত্ব হারিয়ে বক্তা দুর্বল হয়েছে। প্লিজ সহযোগিতা করুন। একা গলায় না সুর, একা ভাষে কোন বক্তা শ্রোতাদের সহযোগিতা ছাড়া আলোচনা করতে পারে না। আপনারা কি আমাকে সহযোগিতা করতে রাজি আছেন? আরো জোরে রাজি আছেন? আমি তো মাইক ছাড়তাম না হুজুর এইজন স্যার, কারণ হুজুরের হায়াত আমার মৌত। কথা বুঝে আসছে? ইজা জা মুসা ওয়াল খালাসা ফাকাদ বাতালাস সিহর ওয়াস সাহির। 60,000 জাদুকর কত রকমের জাদু ফেললেন। মুসা আলাইহিস সালাম যখন একটা লাঠি নিক্ষেপ করলেন, জাদুও শেষ, জাদু করো নারে তাকবীর। ইজা জা মুসা ওয়াল কালআসা ফাকাদ বাতালাস সিহর ওয়াস সাহির। প্রধান মেহমান আসবেন, আমিও শেষ, আমার বক্তব্য শেষ। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আব্বা। তো নবী আমাদের আব্বা, অসুবিধা হয় না? তো নবী যদি আমাদের আব্বা, নবীর স্ত্রীগণ আমাদের আম্মা। কোরআন শরীফের সূরা আহজাব, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ ফরমান, ঈমানদারদের কাছে তাদের জীবন যত প্রিয়, নবী তার চেয়ে আরো বেশি প্রিয়। আর নবীর স্ত্রীগণ উম্মতের জননী।
বাবার মৃত্যুর পরে সন্তান কি মাকে বিয়ে করতে পারে? আরো জোর বলুন।